আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। আজকে আমরা সাহাবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা সাহাবা কেরামের আলোচনা করাও সওয়াবের কাজ রয়েছে, এতে পূর্ণ অর্জন হয়ে থাকে। সাহাবা কেরাম আমাদের জন্য আইডিয়াল স্বরূপ রয়েছেন। আজকে আমরা সাহাবা কেরামের ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। দরুদ শরীফের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা জুমার দিনে ৮০ বার দরুদ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন হয়তো আপনি চিন্তা করছেন কি আমি কোন দরুদ শরীফ পড়ব। প্রিয় ইসলামী ভাইরা, যে কোনো দরুদ শরীফ আপনি পড়লে হয়ে যাবে। মদিনী চ্যানেলে আলহামদুলিল্লাহ বারবার এভাবে দরুদ শরীফ পড়া হয়ে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দরুদ শরীফ পড়লেও হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনে সম্মান করা এবং জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের ব্যাপারে ইরশাদ করেছেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে বা আমাকে দেখা ব্যক্তিকে অর্থাৎ সাহাবা কেরামকে দেখেছে। সুবহানাল্লাহ। সাহাবা কেরামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে, আর আপনি তো জানেন সাহাবা কেরামের শানে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। যারা সাহাবা কেরামের শানে বেয়াদবি করে তাকে আল্লাহ পছন্দ করে না, এবং মুমিন বান্দারাও এমনকি ফেরেশতাও তাকে পছন্দ করে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় দেখলেন এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভালো কথা বলছিল না, অপমানমূলক কিছু কথা বলছিল, যা হযরতে সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, অপছন্দ করলেন আর বললেন, তুমি এগুলো কি বলছো? আমার প্রিয় ভাইদের ব্যাপারে এভাবে গালমন্দ কেন করছো? তুমি যদি আবার এমনটি বলো তবে আমি তোমার জন্য বদদোয়া করব। তখন সেই বেয়াদব ব্যক্তি বলল, হ্যাঁ, মনে হচ্ছে অনেক বড় কোনো নবী চলে এসেছে যার দোয়া কখনো ফিরানোই হবে না, আর তুমি বদদোয়া দিলে কি লেগে যাবে? নাউজুবিল্লাহ। এইভাবে করে সেই বেয়াদব ব্যক্তি বলছিল। হযরতে সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করলেন, মসজিদে গিয়ে ২ রাকাত নামাজ পড়লেন, এরপরে দোয়া করলেন, মওলা সেই ব্যক্তি যদি তোমার প্রিয় সাহাবীদের ব্যাপারে এভাবে অপমানমূলক আর এভাবে গাল দিয়ে থাকে তাহলে তুমি এখনই তাকে শাস্তি দিয়ে দাও, যাতে করে এটা সবার জন্য শিক্ষা হয়ে যায়। আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করলেন। এখনও
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আছেন। এমন সময় এক পাগল উট কোথাও থেকে চলে আসলো আর সেই বেয়াদবকে তার দাঁত দিয়ে কামড়ে ধরলো আর জোরে জোরে মাটিতে আছাড় মারলো আর তাকে মেরে ফেললো। দোয়া এখনই হচ্ছিল আর আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে ওই বেয়াদবকে শাস্তি দিয়ে দিল। কিছু লোক দৌড়ে আসলো আর বলল, হে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেয়াদবকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। যে বেয়াদব হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করছিল, সে মাটিতে মরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা তাকে অপমান করেছে। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানের সম্মান অনেক ঊর্ধ্বে রয়েছে। দুনিয়াতে যত বড় ওয়ালি এসেছেন, যতই মর্যাদা পেয়েছেন, কিন্তু কোনো ওয়ালি সাহাবীদের মর্তবাতে পৌঁছতে পারবেন না। কেউ যদি পাহাড় সমতুল্য স্বর্ণ সদকা করে আর কোনো সাহাবী যদি একটু গম বা জব সদকা করে, তাহলে ওই পাহাড় সমতুল্য স্বর্ণের চেয়েও বেশি সওয়াব সাহাবীরা পাবে যারা এক মুঠ বা কিছু গম সদকা করেছে। ওই সংক্ষিপ্ত সদকা যেটা গম করা হয়েছে বা জব করা হয়েছে, ওই সমতুল্য পাহাড় সমতুল্য স্বর্ণ কখনো হতে পারে না। সাহাবা কেরামের শান আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে। হজরতে সৈয়দনা আবু হাজম বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুক যুদ্ধের সময় আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম। আমার কাছে একটি পানির পেয়ালা ছিল যা একজন ব্যক্তি পান করতে পারবে। আমি ভাবলাম, সে যদি এখানে বেঁচে থাকে তবে তাকে এই পানি পান করাবো এবং তা দিয়ে তার চেহারা পরিষ্কার করে দেব। যখন আমি তার কাছে গেলাম, দেখলাম যে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাকে পানি পান করাবো? তিনি বললেন, হ্যাঁ। তখনই হঠাৎ কারো আত্মচিৎকারের শব্দ আসলো। আমার চাচাতো ভাই বললেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি দেখলাম তিনি হজরতে সৈয়দনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হজরতে সৈয়দনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমি তার কাছে গেলাম এবং বললাম, নিন, আমি আপনাকে পানি পান করাচ্ছি। এমন সময় তিনিও আহত কারো আত্মচিৎকারের আওয়াজ শুনলেন এবং ইশারায় বললেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি তার কাছে পৌঁছতেই তিনি শাহাদতের অমীয় সুধা পান করে নিলেন। অতঃপর আমি আবার হজরতে সৈয়দনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে এলাম। ততক্ষণে তিনিও আপন প্রতিপালকের দরবারে পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছিলেন। অতঃপর আমি আমার চাচাতো ভাইয়ের নিকটে আসলাম, দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ান কেমন ছিলেন। রক্তে জর্জিত ছিলেন, পিপাসা তো লেগেছিল, পানিও কাছে চলে এসেছে, কিন্তু আল্লাহু আকবার, তাদের ইসার দেখুন, তাদের জজবা দেখুন, তাদের ত্যাগ দেখুন কেমন ছিল। পাশে থেকে আত্মচিৎকারের আওয়াজ আসলো। সাহাবী বললেন, আমাকে দিও না, আগে আমার ওই ভাইকে আগে পানি দাও পান করতে। তার কাছে যখন যাওয়া হলো আর বলা হলো কি আমি আপনাকে পানি পান করাবো, বললো হ্যাঁ পান করাও। এমন সময় আরেক জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসছিল। ওই সাহাবী বলেন, দাঁড়াও, আমাকে পানি দিও না, আমার ওই ভাই কষ্টে আছে, যাও তাকে পানি দাও। সাহাবী যখন গেলেন তাকে পানি পান করাতে, তো তার রূহ বের হয়ে গিয়েছিল। পুনরায় যখন আসলেন,
ওই সাহাবীর কাছে, দ্বিতীয় সাহাবীর কাছে, তিনিও শাহাদাত বরণ করে নিয়েছিলেন। এবং প্রথম সাহাবীর কাছে যখন আসলেন কি ইনাকে আমি পানি পান করায় দিই, তিনিও শাহাদাত বরণ করে নিয়েছিলেন। কেমন জজবা ছিল, আত্মত্যাগের। আজ আমরা কি বলি, চাচা নিজের জান বাঁচা, আমি বাঁচলেই হলো। না, আমার পরিবারের মধ্যে মা আছে, মা কি খাবার খেয়েছে, বাবা কি খেয়েছে, আমার ভাই কি খেয়েছে, আমার বোন কি খেয়েছে, বা আমার আত্মীয়ের মধ্যে কি কেউ খেয়েছে, বা কেউ কষ্টে তো নেই, বা আমার প্রতিবেশীর মধ্যে কেউ কষ্টে তো নেই। আমরা দেখি হ্যাঁ কষ্টে আছে, আমার ভাই পাশের বাড়িতে থাকে, দেখি রান্না হয়নি, ঈদে ভালো কিছু রান্না হয়নি, আমরা কোনো ভ্রক্ষেপ করি না, কোনো খোঁজ নিই না। মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মায়ের দেখাশোনা করি না। বাবা অনেক কষ্টে রয়েছে, বাবাকে আমরা দেখতে যাই না। আজ আমরা ব্যতিক্রম হয়ে গিয়েছি, স্বার্থপর আমরা হয়ে গিয়েছি। না, এমন হওয়া কিন্তু ঠিক নয়। আমাদেরকে সাহাবা কেরামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমি যা পছন্দ করি সেই পছন্দনীয় জিনিসটি অন্যর জন্য পছন্দ করতে হবে। আমি তো ভালো জিনিস ব্যবহার করছি কিন্তু অন্যকে খারাপ দিচ্ছি, এমনটি করা যাবে না। হযরতে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে সৌভাগ্যবানেরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে জিয়ারত করেছে, অর্থাৎ দেখেছে এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, সেই সৌভাগ্যবানদের সাহাবী বলা হয়। এই সাহাবীদের সংখ্যা 1,00,000-এরও বেশি। বর্ণিত আছে বিদায় হজের সময় প্রায় 1,14,000 সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য মক্কায়ে মুকাররমায় একত্রিত হয়েছিলেন। এবং অন্য বর্ণনায় জানা যায় বিদায় হজ্জের সময় সাহাবা কেরামদের সংখ্যা প্রায় 1,24,000 ছিল। জুরকানি 3য় খণ্ডের মধ্যে রয়েছে। সকল সাহাবা কেরামদের নাম জানা নেই এবং যাদের নাম জানা যায় তাদের সংখ্যা প্রায় 7,000 রয়েছে। অর্থাৎ 7,000 সাহাবা কেরামের নাম জানা যায়, বইয়ের মধ্যে, কেতাবের মধ্যে রয়েছে। বাকি সাহাবা কেরামদের নাম অজানা রয়েছে। সকল সাহাবাদের মধ্যে 4 খলিফার পর আশরায়ে মুবাশশিরা, অতঃপর হযরতে সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণ এবং বেতে রিদওয়ানে বেত গ্রহণকারী সাহাবীরাও মর্যাদাপূর্ণ। সকল সাহাবা কিরামগণ নিশ্চিতভাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার শেখ তরিকত, আমির আহলে সুন্নত, বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতমুল আলিয়া এভাবে স্লোগান দিয়েছেন, সব সাহাবিয়ে নবী জান্নতি জান্নতি, সকল সাহাবিয়ে নবী জান্নতি জান্নতি, ফাতেমা ও আলী জান্নতি জান্নতি। এরপরে আরও তিনি স্লোগান দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণ জান্নতি, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাও জান্নতি জান্নতি। হযরতে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নকল করেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবা কেরামগণ, অতঃপর তাদের পরবর্তীরা অর্থাৎ তাবেঈন, অতঃপর তাদের পরবর্তী লোকেরা অর্থাৎ তাবে তাবেঈন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবা কেরামের
সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ। এমন অনেক সাহাবা কেরামও আছেন যাদের উচ্চ কর্ম পদ্ধতির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান ও মহত্বের নাম নিয়ে কিছুটা এরূপ বয়ান করেন যে আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নম্র ও দয়ালু ব্যক্তি, এবং ওমর বিন খাত্তাব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি, আর ওসমান বিন আফফান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লাজুক ও সম্মানিত, এবং আলী বিন আবি তালিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ও সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি, এবং আবদুল্লাহ বিন মাসুদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক ও আমলদার ব্যক্তি, আর আবু যর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং সত্যবাদী লোক, আর আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ও মুত্তাকি ব্যক্তি, এবং মুয়াবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং দানবীর লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলহুম রিদওয়ান এর কিরূপ প্রশংসা করেছেন। আমরা যারা মদিনী চ্যানেলের মাধ্যমে প্রিয় নবীর প্রিয় সাহাবী এই অনুষ্ঠান দেখছি, তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও সকল সাহাবাকে নিজের আইডিয়াল বানিয়ে নিই, সম্মান করি, তাদের প্রশংসা আমরা করি, তাদেরকে ভালোবাসি। যারা সাহাবা কেরামকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে এবং তার রসুল তাকে ভালোবাসবে, এমনকি ফেরেশতারাও তাকে ভালোবাসবে। সাহাবা কেরামদের মহত্ব ও ফজিলত অনেক রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তাদের মহত্ব ফজিলত বয়ান করেছেন, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে কারিমা এভাবে সাহাবা কেরামের ব্যাপারে ইরশাদ করেছেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয়ে সাহাবায়ে কেরামদের মহত্ব ও ফজিলতকে আলোকিত করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি সঠিক পথে চলতে চায় তবে সে যেন ওই লোকদের রাস্তায় চলে এবং তাদের অনুসরণ করে যারা এই জগৎ থেকে চিরবিদায় নিয়েছে, অর্থাৎ সাহাবীদের অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নক্ষত্র সমতুল্য বলেছেন। কেউ যদি একটি নক্ষত্র অর্থাৎ তারকার যদি অনুসরণ করে নেয় তাহলে সে কামিয়াব হয়ে যাবে, সাফল্যের শিখরে পৌঁছে যাবে। হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আবু আলী কাহতান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি করজ এর জামে মসজিদে শরখিয়ায় প্রবেশ করলাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, তার সাথে আরও দুজন লোকও ছিল যাদের আমি চিনতে পারিনি। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাম আরজ করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আমি আবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর রাত দিন এতবার দরুদ ও সালাম পেশ করি আর আপনি আমাকে সালামের জবাব থেকে বঞ্চিত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার উপর তো দরুদ পেশ করো আর আমার সাহাবাদের কটূক্তি ও বিদ্রোহ করো। আমি আবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পবিত্র হাতে তওবা করলাম, ভবিষ্যতে এরূপ আর করব না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। যত সাহাবী আছেন আর যত সাহাবীর নাম আমরা জানি, সকল সাহাবীদের সম্মান করতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত সাহাবা কেরাম আলিম রিদওয়ান রয়েছেন, সকল সাহাবা কেরামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে এবং বেশি সম্মান করতে হবে। কেননা আল্লাহ তাআলা
তাদের সম্মান কোরআনে পাকের মধ্যে করেছে, তাদের শান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের ব্যাপারে ইরশাদ করেছেন, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, আমার পর তাদেরকে অপবাদ দিও না। অতএব যারা তাদের ভালোবাসলো তবে তারা আমাকে ভালোবাসার কারণে এরূপ করলো, এবং যারা তাদের সাথে ঘৃণা পোষণ করলো তবে তারা মূলত আমার প্রতি ঘৃণা পোষণ করার কারণে এরূপ করলো। যারা তাদের কষ্ট দিল তারা মূলত আমাকেই কষ্ট দিল, এবং যারা আমাকে কষ্ট দিল তারা মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আল্লাহু আকবার। অপর একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করলো তবে সে আমার সুন্নত থেকে সরে গেল, এবং তার ঠিকানা হচ্ছে আগুন, এবং তা কতই না মন্দ স্থান। আল্লাহু আকবার। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণনা করেন কি এক ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তাকে কালেমা পাঠ করতে বলা হলো, তখন সে উত্তর দিল যে আমার এটা পড়ার ক্ষমতা নেই, কারণ আমি এমন লোকদের সাথে উঠা বসা করতাম যারা আমাকে হযরতে সৈয়দনা আবু বকর ও হযরতে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ব্যাপারে মন্দ কথা বলার পরামর্শ দিত। আল্লাহু আকবার। দেখলেন, সাহাবা কেরামের ব্যাপারে কটূক্তি করলে মন্দ মৃত্যু হবার সম্ভাবনা 100% বেড়ে যায় এবং কলমাও নসিব হয় না। তো সকল সাহাবা কেরামকে ভালোবাসতে হবে, তাদের শান মান অনেক ঊর্ধ্বে রয়েছে, কেননা তাদের মাধ্যমেই আজ আমরা ইসলাম পেয়েছি। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা সাহাবা কেরামের শত্রু রয়েছে, সাহাবা কেরামের ব্যাপারে গালমন্দ করে থাকে, তো তাদের ধ্বংস অনিবার্য রয়েছে। আর যদি আমরা বই পড়ি, ইতিহাসগুলো পড়ি, তাহলে অনেক এমন নিদর্শন আমাদের সামনে ভেসে আসবে যারা সাহাবা কেরামের ব্যাপারে কটূক্তি করেছে, গালমন্দ করেছে। একটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে, আশা করছি যদি আমরা এই ঘটনা শুনি তাহলে অনেক কিছু আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরত সৈয়দনা খলফ বিন তামিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাকে হযরত সৈয়দনা আবু হাসিব বশির রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি ব্যবসা করতাম, আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে অনেক ধনী ছিলাম। আমার এক শ্রমিক আমাকে সংবাদ দিল, অমুক মুসাফির খানায় এক ব্যক্তি মৃত্যু পড়ে রয়েছে, কেউ নেই যে তাকে কাফন দিবে, দাফন করবে, গোসল করবে। এ কথা যখন আবু হাসিব বশির রহমতুল্লাহি তাআলা শুনলেন, তিনি নেককার ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন, তিনি বললেন আমি যাব আর আমি তার দাফন এবং কাফনের ব্যবস্থা করব। তিনি সেখানে গেলেন, দেখলেন বাস্তবিকই একটি লাশ পড়ে রয়েছে। তিনি চাদর সে লাশের উপরে দিয়ে দিলেন। এরপর কিছু খাদিমকে বললেন, এই নাও টাকা, গিয়ে কাফন নিয়ে আসো। কিছু মানুষকে কবর খনন করার দায়িত্ব দিলেন, আর তিনি নিজেই মাটির ইট তৈরি করতে লাগলেন। এই কাজগুলো চলছিল, হঠাৎ ওই মৃত্যু ব্যক্তি উঠে বসে গেল। অতঃপর সে অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করতে লাগলো, হায় আগুন, হায় ধ্বংস, হায় বিনাশ, হায় আগুন, হায় ধ্বংস, হায় বিনাশ। তার সাথীরা যখন এই ভয়ঙ্কর অবস্থা দেখল, ভয়ে তারা দূরে সরে গেল। কিন্তু হযরত সৈয়দনা আবু হাসিব বশির রহমতুল্লাহি তাআলা বলেন, আমি ভয় পেলাম না। আমি তার কাছে গিয়ে বললাম, তোমার কি হয়েছে, তুমি কে? তখন সে বলল, আমার আমল কোনো কাজে আসলো না,
আমি এমন ব্যক্তিদের কাছে গিয়ে বসতাম যারা হজরতে সৈয়দনা সিদ্দিকে আকবর ও হজরতে সৈয়দনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল মন্দ করত। আমি তাদের কাছে গিয়ে বসতাম এবং তাদের কাছে বসার কারণে আমিও সেরূপ হয়ে গিয়েছি। আমিও তাদের সামনে বেয়াদবি করতে শুরু করে দিয়েছিলাম। আর আজ আমার এই অবস্থা হয়েছে। আমাকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে গিয়েছিল। আমি জাহান্নামের আযাবগুলো দেখলাম। ফেরেশতা বলল, তুমি সিদ্দিকে আকবর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে বেয়াদবি করেছো, তার শানে গাল মন্দ করেছো। নাও দেখো জাহান্নামে তোমার জন্য কি কি আযাব প্রস্তুত করা হয়েছে। আর শোনো, তোমাকে আবার জীবিত করা হবে। তুমি তোমার জাহান্নামের স্থান সম্পর্কে নিজের সাথীদের বলবে। তখন সে বলল কি আমাকে এই জন্যই পুনরায় জীবিত করা হয়েছে কি আমি সিদ্দিকে আকবর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে বেয়াদবি করতাম, যার কারণে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ বলে আবার সে মৃত্যুবরণ করল। হযরতে সৈয়দনা আবু হাসিব বশির রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ব্যক্তি থেকে দূরে সরে গেলেন আর বললেন, তোমার উপরে আল্লাহ পাকের অভিশাপ হোক, কেননা তুমি শায়খানদের শানে বেয়াদবি করেছিলে। আর আল্লাহ তাআলা শায়খানদের বেয়াদবকারীকে কখনো ক্ষমা করে না। আর তোমার স্থান জাহান্নামে রয়েছে। না আমি তোমাকে কাফন দেব, না গোসল দিব, আর না দাফন করব। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তার লাশ তেমনি পড়ে রইল। তার সাথীরা যারা বেয়াদবি করত তারাই তাকে দাফন করে দিল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন শায়খান বলা হয় সিদ্দিকে আকবর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তো ইনাদের শানে যারা বেয়াদবি করে, যতই আমল করুক না কেন, কোনো আমল কাজে আসবে না। আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবা কেরামের সম্মান করার, শ্রদ্ধা করার, তাদের অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সাহাবা কেরামের শান সম্পর্কে শোনার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে সাহাবা কেরামকে ভালোবাসার আর তাদের দেখানো পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে। আরও এক সাহাবীর আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবি কান্নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবি কান্নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা।